বন্যার সুযোগ নিয়ে একাংশ কালোবাজারিরা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় সদর মহকুমা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বাজারে মাইক যোগে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে যেন জিনিসের অতিরিক্ত দাম না নেওয়া হয়। রবিবার সদর এনফোর্সমেন্ট টিম বটতলা বাজারে অভিযানে নামে আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাচাই করেন তারা। বাজারে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে, কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য নিচ্ছেন প্রমাণ পেলে সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। খাদ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। তিনি সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ব্যবসা করেন, অতিরিক্ত মুনাফা না করেন। আমাদের ফ্লাড সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইন্সপেকশন আমরা বেরোচ্ছি, যাতে কোনো ইলিগ্যালভাবে যাতে প্রাইস রাইজ না হয়। বাজারে স্টক আছে, সাফিসিয়েন্ট স্টক আছে, কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে এক্সেস দাম কেউ না রাখতে পারে, সেটা আমরা এনশিওর করব। এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা সেপারেট মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন। তো আজকে দেখা যায় যে আলু 40 টাকা বিক্রি করছেন, পেঁয়াজ 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি, টালি করে দেখছি যে কী রেট আছে। এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেব, ওনাদের সহজ করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা 45 থেকে 50 টাকা বেচছে, আর পেঁয়াজ 60 টাকা বেচছে। সেই বিষয়টা আমরা সেটা টালি করছি, হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব। যেমন এই দোকানে আছে 40 টাকা এবং 60 টাকা আছে, তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি। অন্য অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবেন? সব বাজারে আমাদের টিম আছে, আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি। আমাদের কন্টিনিউয়াস সেই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য। থ্যাংক ইউ।